বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। দেখেন, আপনার তো মানও নাই সম্মানও নাই। এভাবে ঝুলন্ত অবস্থা বেঁচে থাকার চেয়ে ঝুলে পড়ে মরে যাওয়া বেশি ভালো হয় না? শোনেন বক্কর ভাই, মানুষ বিপদে পড়লে মুখে যা আসবে তাই বলবেন, এটা কিন্তু মোটেও ঠিক না। আপনি এই প্রতিষ্ঠানে ছিলেন, আমিও ছিলাম। আপনি ফাঁস করছেন, আমি এখন স্থগিত অবস্থায় আছি। আমিও থাকবো, আপনিও থাকবেন, দেখবো আমি। ওই যে সোয়ারি ঘাটে তোরে ট্রান্সফার করে দিছি। সোয়ারি ঘাটে আমি কি করবো স্যার? সোয়ারি ঘাটে কি করবি মানে? আপনি ওই হরে তোমার সোয়ারি ঘাটে আমার গোডাউন আছে না, ওই গোডাউনের বাইরে তুই চেয়ার টেবিল পড়বি। কয়টা কাটি রাখবি সামনে বেডটা, কয়টা বস্তা ঢুকলো কয়টা বাইরেলো তার হিসাব রাখবি। ব্রেকিং নিউজ কিছু শুনেছেন? না, কি বলেন, এক গাদা ব্রেকিং নিউজ। আপনি কিছু শুনেননি? কি হয়েছে বলেন তো? উইকেট তো আর একটা পড়ে যাচ্ছে। কোনটা? ওই যে ডোনারের একটা বডিগার্ড আছে না, ওইটা কেন, সে আবার কি করলো? অতিমাত্রায় দায়িত্ব পালন করেছে। কি আশ্চর্য! দায়িত্ব পালনে অবহেলার কারণে মানুষের শাস্তি হয় শুনেছি। কেউ অতিমাত্রায় দায়িত্ব পালন করলেও যে সেজন্য শাস্তি পেতে হয় এরকম তো কখনো শুনিনি। কেন, অতিমাত্রার কবিতা শুনেননি? অতিরিক্ত বড় হলে ঝড়ে ভাঙে মাথা, অতিরিক্ত। থামেন থামেন থামেন, কবিতা শোনাতে হবে না। ঘটনা কি ঘটেছে যদি জানা থাকে সেটা বলেন। ওনাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি বেশি প্রয়োগ করছিল। গতকাল করেছে কি, ডাক্তার বাবুর আলীর কাছ থেকে ওষুধ চেয়ে লিখিয়েছে। ওই যে হকাররা বলে না, এ দূরের জায়গায় কে জায়গায় ব্রেক, উনি চেয়ারের উপর খেয়েছে, চেয়ারের উপর ব্রেক। বকর ভাই, আপনি ব্রেকিং নিউজ নিয়ে এসেছেন কিন্তু আপনার কাছে আপডেট নেই। আপডেট হচ্ছে বডিগার্ড বাবুর আলীর ওষুধ চেয়ে খায়নি, ডোনার নিজে বাবুর আলীর ওষুধ পরীক্ষা করার জন্য বডিগার্ডকে খাইয়েছে। যাই হোক, ঘটনা কি, ওনার ব্যাপারে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। তো উনি যদি এখন এখান থেকে চলে যায় তাহলে উনি লং মার্চে যেসব দায়িত্ব পালন করছিল সেগুলো কে করবে? কেন, নতুন আরেকজন চলে আসবে। ও আচ্ছা, তো এই আপনার এক গাদা ব্রেকিং নিউজ? না না না, সবে তো একজনের কথা বলেছি, আরো তিনজনের কথা তো এখনো বলাই হয়নি। ফরিদা মস্ত বাবুর আলী? জি। বকর ভাই, এই তিনজনের ব্যাপারে আমি আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না, প্লিজ। আপনার যদি অন্য কোনো বিষয়ে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, নইলে আপনি এখন এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই তিনজনের তা বাদ। এখন আপনি আমাকে একটু পরামর্শ দেন তো, একটা ফেয়ারওয়েল অনুষ্ঠানে কি কি ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয়? ফেয়ারওয়েল? ফেয়ারওয়েলে তো সাধারণত একটা মানপত্র পাঠ করা হয়, তারপর মিষ্টি মুখ করানো হয়, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, শেষে ছোটখাটো কিছু উপহার যেগুলো সব সময় তার সাথে সারা জীবন থাকবে। যেমন ধরেন উত্তরীয় হতে পারে চাদর, তারপর একটা কলম হতে পারে, জায়নামাজ বা দেয়াল ঘড়ি, এরকম হতে পারে। না 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 না, এগুলো তো সেকেলে হয়ে গেল। একটু মডার্ন আইটেম করেন, নতুন নতুন আইটেম। তার আগে আপনি আমাকে বলেন তো, ফেয়ারওয়েলের কথা বলছেন কেন? কাকে ফেয়ারওয়েল দেবেন? ওই জি মস্ত ফরিদা, ডাক্তার বাবুর আলী। বকর ভাই, আমি না এই মাত্র আপনাকে বললাম যে এদের তিনজনের সম্পর্কে আপনার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। না না না, আমি তো ওই তিনজনকে নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি আমাদেরকে নিয়ে। আমরা কিভাবে দায়িত্বটা পালন করব সেই ব্যাপারে। আপনি কি নিশ্চিত যে ওদের তিনজনকে বের করে দেওয়া হচ্ছে? কি বলে, ডোনার সাহেব মিটিং এ বসেছেন, প্রায় ফাইনাল। তো আগে ফাইনাল হোক। এই কথা একটা বলে ফেলি, ফাইনাল হলেই তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তার আগে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে না? বাবুর আলীর বিষয়ে অবশ্য আইডিয়া একটা বের করে ফেলেছি। এখন সেটা আমাকে শুনতে হবে? জি, শুনলে খুব ভালো হয়। বলেন। একটা গাছের গুড়ি থাকবে, ওনার সব কর্মকাণ্ড তো ছিল গাছ গাছালি, এই জন্য। তারপর
সেই গাছের গুড়ির উপর ওনাকে বসিয়ে হাতে ধরিয়ে দেবো একটা গুড্ডি। গুড্ডি কেন? উনি তো গুড্ডির মতোই, একবার দূরে চলে যায়, একবার কাছে আসে, কোথায় কোথায় ঘুরে কোনো ঠিক ঠিকানা নাই। সেই গুড্ডির আবার ল্যাস থাকবে, বাতাসে যাতে দোল খায়, ওই যে গাছের পাতা যেমন দোল খায়। তারপর পান্তার পানির সাথে একটু লবণ দিয়ে টক দই দিয়ে দেবো একটা ঘুটা। ঘোল বানাবেন? জি জি জি, সেই ঘোল মাথায় ঢালবো। আর কিছু? সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাবর আলী ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবি, আচ্ছা বিউটি। এর সাথে সাথে একটু মিউজিকের আয়োজন করলে কেমন হয়? ভালো, ভালো হয়। ঠিক আছে, মানিকলালকে বলে রাখবো, বাজিয়ে দেবে। আর ফরিদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটাও নিশ্চয়ই আমাকে এখনই শুনতে হবে। জি, একটু শুনলে ভালো হয়। প্লিজ বলেন। ওই 1000 ঢোল তাবিজ কিনে দড়ির সাথে লটকিয়ে গলায় ঝুলিয়ে দেব। তাবিজ মাল্য প্রদান? জি জি জি। আর সাংস্কৃতিক অনুষ্ঠান? না 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 না, উনি সাংস্কৃতিক অনুষ্ঠান বুঝবে না। উনার জন্য দুটো উপহার দেবো চিন্তা করেছি। কি উপহার? খড় মানে খ্যার দিয়ে দুটো ছাগল বানাবো, মুখে আবার ব্যাটারি চালিত বাসি সেট করে দেবো, যাতে অল টাইম বাজতে থাকে। বাহ, দারুণ, অসাধারণ আইডিয়া বকর ভাই। আর মস্তর ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? মস্তুর ব্যাপারটা নিয়ে ভাবছি, যতই ভাবছি নাজেহাল হচ্ছি, কিন্তু কোনো কিছু বের হচ্ছে না। মানে উনি একটু অন্যরকম জিনিস ছিল তো, ওনার জন্য যেটাই বের করি মনে হয় ঠিক জমলো না। তবে শেষ পর্যন্ত চিন্তা করে রেখেছি, যদি বেশি ইমার্জেন্সি হয়ে যায় একটা পাখির জোগাড় করে ওনার মাথায় বসিয়ে দেবো, কিছু ছেঁড়া কাপড় চোপড় আটকে দিয়ে ওনাকে কাকতারও বানিয়ে ছেড়ে দেবো। ঢাকা শহরে তো অনেক কাক, উনি রাস্তাতে হেঁটে চলে যাবে আর কাক ওনাকে দেখে উড়ে চলে যাবে। বাহ বাহ বাহ, দারুণ। এই সিদ্ধান্তটাও কিন্তু খুব ভালো হয়েছে। তবে আপনি যদি এর চাইতেও বেটার কিছু পান তাহলে আমাকে জানাবেন প্লিজ। অবশ্যই। আমি কি এখন যেতে পারি? জি জি জি। যাই। আমার ফলাফল কেমন হইছে? আমি পাস করছি না ফেল করছি? বারে বারে যে আমার দায়িত্ব আনতাছুন, উফরাতে নামতে আমার পাওয়াটা বিশ করে না? আরে মাতারি, আপনি তো চিলে হলুছেন কেন? মন 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 চিল্লাইতাম না, এক ফলাফলে আরে সরকারি বন্ধ কেন? আপনি কইবার করছি না, কথার উপরে কথা বলেন। শুনেন, আপনার একটা কথা জিগাই। আচ্ছা, মনে করেন একটা মানুষ আলা কুয়ার মধ্যে পড়ে গেছে গা, উর্পের থেকে 4-5 জন খাড়ায় আসবার লইছে। ওই মানুষটা নিচে থেকে আমার বাঁচাও বাঁচাও বাঁচাও, উর্পের মানুষগুলান তখন ডিল মাইরা তারা আরো নিচে ভালাই দিবার লইছে। কামটা কি ঠিক? কুয়াত কাটা ফুটছে, আমি নান্নে। আর তোর আমি কি জিগাইবার লইছি, আপনি কি কইবার লইছে? আমি জিগাইছি কামটা কি ঠিক? কামটা কি হইতো কেরে? এটা তো মহা বিপদ। আপনি কি আমার উদ্দেশ্য করে কথাটা কইতাছুন? আমি কুয়াত ফুটছি? আরে তুরো মাতারি, আমি কথাটা তোমার উদ্দেশ্য করে কমু গেলা। আমি কালকে রাইতে একটা স্বপ্ন দেখছি, আমি আলা কুয়ার মধ্যে পড়ে গেছি গার, উর্পের থেকে মানুষগুলো সব আসবার লইছে। আমি কই আমার বাঁচাও বাঁচাও বাঁচাও, ওই আলারা ডিল মারি আমার আরো নিচে বালাই দিবার লইছে। এই স্বপ্নের মাঝে যেটা কি হইছে না? অহন বুঝবাইনে আন্নে যে আমার লগে 2 নম্বরটা হরছুন, এইটার ফলাফলটা আন্নে বুক করবাই। আর যত হফন দেখছুন ফরছুন গিয়া কুয়াত, আন্নে তো কুয়াত ফরতাই না, ফরবাইন গে নদীত। আপনার এই যে ব্যবসা বাণিজ্য সবটা লইয়া সিঙ্গাপুরে ব্যবসা আছে না, সব পানির ডুববো নে। আরে ব্যারেক 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 কি কইবার লইছো তুমি? আমার ডর দেখাবার লইছো কেন? আমি তো আলে পিলা দেবদি সব কাপড় লইছে, বাঁচুম কেমতে? আন্নে আগে আমার 20,000 টাকা দিয়া লাইন, পরে বাসনের কথা আমি পরে কইতাছি। কোন 20,000 টাকা? ও মায়া গো, ওনে বুঝলা গেছুন গা 20,000 টাকা যে নিছুন। আরে মাতারি, তুমি তো 20,000 টাকা দিছো, আমি তো আরো পকেটেতে 20,000 পইরা 40,000 টাকা বাড়ি আলারে ফেরত দিছি। তোমার আবার 20,000 টাকা আইলো কই থেকে? দেখি আমি ফাঁস। আপনি ওই দেখছো নি আমার পাস ফেলের কথা হেকেলা, কি এর মধ্যে কি নাইলা পাতায় কি? ওই মাতারি, আমি কইবার লইছি এই স্বপ্নটা যে দেখছি, এটা থেকে বাঁচানোর উপায়টা কি? সিন্নি দেওয়ান ছাড়া বাসনের কোনো উপায় নাই। চিনি দাও লাগবো মানে তদবির করণ লাগবো?
আইনের যা বিপদ তাতে 1 জোড়া খাসি তৈতো না কইলাম 2 জোড়া খাসি লাগবো। 2 জোড়া খাসি দিমো। 2 জোড়া খাসির দাম কত? 40,000 নিচে হইব। ওইসে যাও, 40 লাগে, 1 লাখ লাগে দিচ্ছি, যাও ফাইনাল। তো টেহারা দেলাই খেলা টাকা আমি তোমার দেবো খেলা। আমি নিজে আটা যাবো গাবতলি গিয়ে নিজে পয়সা পুইসে খাসি কিনা লই আমো। আন্নে কি কাশি কিনতার ভাই? আন্নে গেলে দি দাম চাইবো ডবল। আর সিন্নির কাশি কইলাম দাঁত মাত দেখা কিনতে হইব। আন্নে কি কাশি কিনানোর অভ্যাস আছে? ওইসে ঠিক আছে, আমি যাবো না তাইলে। ওই ইউসুফ ভাই আছে, ইউসুফ ভাইয়ের দিম, ওই আরে যায় তোমার লগে যায় কিনা লই আইব। কার কথা কইলেন? হেলে গেলা আপনি ইউসুফ আমার সোয়ারি ঘাটে কুলির সর্দার, এ ভালো হচ্ছে তো। হ্যাঁ কি সিন্নি দেনের ব্যবস্থা করতারবো? আপনি কি কইবার লচ্ছে? হ্যাঁ কেলা সিন্নির ব্যবস্থা করবো। হে তোমার লগে যাই খাসি কিনা লই আইব। সিন্নি উন্নি তো তুমি করবা। হুদা কাশি এনে দিলে ওইগুনি চাউল ডাল লাগতো না? আপনি হালা আমি কইছি তো যা লাগে তাই দিব। হাতি হালায় গাড়ায় পড়ছে, চামচি কাপি কিক মারবার লইছে। অহন্তে সোজাসুজি কয়ে লাইন আমি ফার্স্ট উঠছি না ফেল উঠছি। আরে মাতারি একই ভাঙা রেকর্ড বারবার বাজে বলেছেন খেলা। কইছি তো আমি মেলা পেরেশানির মধ্যে আছি। আপনার পাস বিল আমি পরে জানা মনে যান। কুম্বালা জানাইবা? আরে তো ম্যাডাম শুনে যাই যান। লিজা ম্যাডাম রে কয়ে দিন যে নোটিশ বোর্ডে আমার ফাঁসের খবরটা যে সুন্দর করে লেখা টানায় দেয় ব্যাপারটা জানতাম। ওইছে তো আম্মা জান না, আমি কইছি তো আপনার পরে জানাবো, জান না না। আচ্ছা কাশি যে কিনবাইন, কাশি লইয়া কখন যাইতাম মাজার? আর ওইছে আমি খাসি কিনলে আপনার খবর দেবো, আপনি আইয়া তদবির করবেন, যান যান। আমি 4টা খাসি কেন লাগবো? আরে কি এর স্বপ্ন দেখলাম, ঘুমানো গেলাম খেলা। দেখছলি জান বাইরে বললো যে কান্দে পড়িয়া বাগা কান্দে। এই যে মানিকলাল দা, আপনি সুস্থ সুন্দর এবং ভালো আছেন তো? মকর ভাই আসেন আসেন আসেন। এই দেন আপনি আসেন না কিসের জন্য? আমার ঘরে আপনি আসবেন, বসবেন, আড্ডা দেবেন। জি জি, তা তো আসবোই। আচ্ছা আপনি নিয়মিত মাথায় তেল মালিশ করছেন তো? একদম আগের চেয়ে একটু বেশি দিচ্ছি, বোঝেন না কেন? চারিপাশে মনে করেন আমারই তো খেয়াল রাখতে হয়, আর তো কেউ নেই, মাথা ঠান্ডা রাখতে হবে না। জি জি, মাথা ঠান্ডা থাকলে বিষয়টা খুলে বলা যায়। মাথা কি বিষয় কোন? আমি সামনে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, আপনাকে কিন্তু ওতপ্রোতভাবে হেল্প করতে হবে। কি যে কন, আপনি প্রোগ্রাম করবেন, আমি হেল্প করবো ছাড়া কি যা করবে? তা প্রোগ্রামটা কি? অনুষ্ঠানটা হচ্ছে ফেয়ার অয়েল। কি ফেয়ার অয়েল মানে কাউকে বিদায় জানাতে একটা অনুষ্ঠান করতে হয় না, ওইটা। ঠিক আছে, কাকে লিস্ট করেছেন কোন দিন? ওই তো আপনিও জানেন, ফরিদা, মোস্তো, ডাক্তার বাবুর আলী। আপনি কি করলেন? আপনি যে 3টা নাম উচ্চারণ করলেন, এই 3টা লং মার্চের সমান 3 কালপ্রিট। শোনেন, ওকে ফাইনাল রেজাল্টটা বাইরে তো দেন না। যেই না সঙ্গে ফেল করেছে 3টারে একবার ঘাট ধরে লাত্তি মেরে লং মার্চ করতে বাইরে দেবো। আর আপনি কিনা তাকে অনুষ্ঠান করে সম্বর্ধনা জানাবেন? জানেন জানেন। এই জন্য ঘরে ঢুকেই প্রথমে জিজ্ঞেস করেছি মাথায় তেল টেল ঠিক মতো দিচ্ছেন কিনা, মাথাটা ঠান্ডা আছে কিনা। পুরোটা না শুনে তো উত্তেজিত হয়ে পড়লেন। শোনেন, আমরা তোর গুন্ডা পান্ডা না যে ঘাড় ধরে ধাক্কা দিয়ে লাথি মেরে বের করে দেব। আমরা হচ্ছে শিল্পী, আমরাও ঘাড় ধাক্কা দেব, তবে সেটা অবশ্যই হবে শিল্পসম্মত ভাবে। কি এটা আবার কি ধরনের কথা? ঘাট ধাক্কাও দেবো, আবার সেটা শিল্পসম্মত হবে? এটা কি একটু বুঝে গেল? আচ্ছা আচ্ছা, সিস্টেম আছে। ঘাড় ধাক্কা 1, বাবুর আলী। প্রথমে করবো কি, তাকে নিয়ে একটা মোটা গাছের গুড়ির উপর বসিয়ে দেব। খুব ভালো খুব ভালো। তারপরে গুড়ির উপর এইভাবে বসিয়ে দিয়ে হাতে ধরিয়ে দেবো একটা গুড্ডি, সাথে ল্যাজ থাকবে, বাতাসে উড়বে। গুড্ডি দিচ্ছি এই কারণে যে উনাকে তো কেউ সুতো ধরে টান দিলে প্রতিষ্ঠান থেকে আউট হয়ে যায়, আবার সুতো ছেড়ে দিলে প্রতিষ্ঠানে এসে হাজির হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? তারপর পচা পান্তার পানি, লবণ আর টক দই দিয়ে ঘুটা দিয়ে ঘোল বানিয়ে মাথার মধ্যে দেবো ঘোল ঢেলে। এরপরে কি হবে কোন? ঘাড় ধাক্কা নাম্বার 2, ফরিদা। কি বিষয় কোন? খ্যার মানে খড় দিয়ে 2টো ছাগল বানাবো, বানিয়ে ওনার 2 হাতে ধরিয়ে দিব। 2টো ছাগলেরই মুখে থাকবে ব্যাটারি চালিত বাঁশি, যেটা অল টাইম। খুব ভালো খুব ভালো। তো মস্তর ব্যাপারে কি ভাবলেন? মস্তর ব্যাপারে ভাবতে ভাবতে তো মরে গেলাম ভাই। মানে উনি তো চিজ বাড়ি মস্ত মস্ত ছিল, ওনার ব্যাপারে ভেবে চিন্তে যেটাই বের করছি মনে হচ্ছে না
ওনার জন্য এটা কমতি হয়ে গেল, ঠিক জমছে না। তবে ইমার্জেন্সি ভেবে রেখেছি। কি ভেবেছেন? মাথায় যদি শেষ পর্যন্ত কোনো কিছু নাই আসে, একটা পাতিল জোগাড় করে ওনার মাথায় বসিয়ে দেবো, ছেড়ে কাপড় চোপড় দিয়ে ওনাকে কাক তারুয়া বানিয়ে রাস্তার মধ্যে ছেড়ে দেবো। ঢাকা শহরে তো অনেক কাক, ওনাকে দেখে কাক কা 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 করতে করতে পালিয়ে যাবে। না ঠিক আছে, প্ল্যানটা একেবারে খারাপ ছিল না, তা তার ছাড়িয়ে দেওয়া যাবে না, বোঝেন না কেন? একটু পরিষ্কার করে বলেন না। কি করা যায়, কি করা যায়? আচ্ছা, ও তো যাত্রা করে তাই না? হ্যাঁ, পাইছি। মনে করেন তারে আমরা মির্জাফর সাজাবো, মির্জাফরের ড্রেস পরাই দেবো, তারপরে মোট, তারপরে তরোয়াল সবকিছু দিয়ে চেয়ারে বসায় দড়ি দিয়ে সাটাইয়ে বাঁধবো, আর উপরে একটা সাইনবোর্ড টানাই দেবো, লিখা থাকবে নিচে বাংলার মির্জাফর। আপনারা সারিবদ্ধ ভাবে উহাকে থুতু মারুন, তারপরে ঢিল জুতা নিক্ষেপ করুন। তোর দেখবেন লোকজন আসতেছে, শাড়ি দিয়ে থুতু মারতেছে, ঢিল মারতেছে, জুতো মারতেছে, কি দাম হবে বলো তো? হেভি সুন্দর, হেভি সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার, খুব পছন্দ। ঠিক এইটা করতে হবে। হ্যাঁ শুনেন, এখন তো জরুরি অবস্থা চলছে, হুট করে প্রোগ্রাম করা যাবে না, আমাদের লিখিতভাবে একটা অনুমতি নিতে হবে। না না, এটা ঠিক আছে, ঠিক আছে, কারণ হুট করে অনুষ্ঠান করতে গেলে যদি বন্ধ হয়ে যায় তাহলে সমস্যা। আমরা একদম দরখাস্ত করে ফেলবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা যে দরখাস্ত করে অনুমোদন নিচ্ছি, এই যে অনুষ্ঠানের পরিকল্পনা করতে যে সব ভালো আছে, কিন্তু অনুষ্ঠান করতে তো একটা খরচ আছে। মনে করেন মির্জাফরের ডেরে, তারপরে যে ছাগল বানাতে হবে, এতগুলো মান্দুলি কিনতে হবে, টাকা কানে পাবেন? আপনি দেবেন না আমি দেবো? আরে সে বুদ্ধি আমি করে রেখেছি। শুনেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান হয় না, তারা কি করে এলাকার মধ্যে যারা ৯-৬ মার্কার টাকাওয়ালা মানুষ আছে তাদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি বানায়, আর যখনই তাদেরকে প্রধান এবং বিশেষ অতিথি বানানো হয়, অনুষ্ঠানের পুরো খরচটা তারাই দিয়ে দেয়। আচ্ছা, এই জায়গা থেকে চিন্তা করে আমি ভেবেছি আমাদের প্রধান অতিথি বানাবো ডোনার স্যারকে। মানে আপনি যে হিসেবটা করেছেন, আমাকে ডোনার সাথে প্রধান অতিথি করলি, আমাকে অনুষ্ঠানের অনুমোদনও হয়ে যাবে, আমার অনুষ্ঠানের যে খরচ সেটাও বেড়ে যাবো, তাই তো? খুব ভালো, খুব ভালো। শোনেন, তাহলে আমাকে কি দাঁড়ালো? আমাকে কাজ হচ্ছে অনুমোদনের জন্য একটা দরখাস্ত করা, তারপর হচ্ছে আমাকে মজিদ ভাইয়ের সাথে এই অনুষ্ঠান সম্পর্কিত যাবতীয় আলোচনা করে আরো যাতে ভালো হয় সেটা তার সাথে কথা কইতে হবে, আর হচ্ছে ডোনার স্যারের যে প্রধান অতিথির ব্যাপারে কথা কওয়া দরকার সেটাও মাথায় রাখতে হবে, তাই না? এখন ঠিক আছে, আপনি যান, আমি আর একটু ভাবি, আপনারা একটু ভাবেন, তারপর আর একবার বসবো। হ্যাঁ শোনেন, আপনি কিন্তু খুব মনোযোগ দিয়ে ভাববেন। আধুনিক ককটেল সাইজের কোনো বুদ্ধি মাথাতে বের হলেই সঙ্গে সঙ্গে কাগজে টুকে রাখবেন, পরে আবার ভুলে যেতে পারেন। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে, একদম লিখে রাখবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনুষ্ঠান তো হবে না আমার। রূপা, কি হলো রে? পড়তেছি। তোর লগে আর একটা জরুরি কথা আছিল। কোন? আর দিকে না তাকাইলে আমি কেন কমু? আপা আমনের দিকে তাকা সব। কি হইলো? একেবারে থম মারি গেলি যে? ওয়াল্লাহ, আপনার কি হয়েছে? কি হইব? আপনি এত সাজুগুজু করে কই যাইতেছেন? আর এক বন্ধুর বাড়িতে যাইতেছি। বন্ধুরা সে কেন? একটা দাওয়াত আছে। কিসের দাওয়াত? হাতে নাতির সুন্নতে খতনা। বন্ধুর নাতি সুন্নতে খতনা, আর আপনি জামাই সেজে যাইতেছেন কিলে? আরে কি জামাই মতো লাগেনি রে? আব্বা, যেই রং সঙ্গা কাপড় চোপড় পরে যাইতেছেন তাতে তো আপনারা জামাইয়ের মতোই লাগতেছে। না মানে একটা অনুষ্ঠানে যাইতেছি, সাজিগুজি যাইতে হয় না, আর টাকা লাগবো, টাকা দে। কত টাকা? 20,000 টাকা। কি? কি হলো? আটকা গেলি কিল্লাই? আপনি আপনি 20,000 টাকা লই কি করবেন? কইলাম না একটা দাওয়াতে যাইতেছি। আপনি 20,000 টাকা লই সুন্নতে খাতনা দাওয়াত খেতে যাবেন? দাওয়াতে যাইতেছি, খালি হাতে যাবনি, একটা গিফট টিফট নিতে হইতো না। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আপনি 20,000 টাকার গিফট দিবেন? আপনি কি পাগল হয়ে গেছেন নি? শুনেন আপা, আই আপনার একটা পরামর্শ দিই। আই আপনারা 500 টাকা দিতেছি, 500 টাকা লই চকলেট কিনি, হাতের কাছে চলে যান, খাতনার পর হাত চকলেট খাইবো, শেষ। না না, 800 টাকা হইতো না, আরে 20,000 টাকা দে, 20,000ই লাগবো। আব্বা, আর কিন্তু আপনার কথা শুনে সন্দেহ হইতেছে। তোর তো ব্যাগ কথায় সন্দেহ হয়, অন কি সন্দেহ হইতেছে এটা কো? আপনি হাসা করে কোন তো, আপনি কি মগবাজার যাইতেছেন? ব্যাগ জায়গার ভিতরে খালি মগবাজার ঢুকাইতিস, খালি মগবাজার মগবাজার খরচ। আমি মগবাজার দিয়ে কিনবো। আপনি কি
বিয়ে করতে যাইতেছেন নি? আরে আমি বিয়া করতাম গেলে তোর না জানাই যামুনি, আর কি লুকাই বিয়া করবনি 20,000 টাকাতে। আমার কাছে 20,000 টাকা নাই। নাই মানে গত মাসে লং মার্চের ভাড়া গেল কন্টে। সংসার খরচ করছি না। ঠিক আছে 15,000 টাকাতে। 15,000 টাকা? আব্বা আমি আপনার 5,000 টাকা দিব। আরে 5,000 টাকা দিয়ে কি হইব, অন্তত 10,000 টাকাতে দিতেছি। কেমন বন্ধনে বান্ধিয়াছ ঘর কারিগর, কেমন বন্ধনে বান্ধিয়াছ ঘর কারিগর, আগুনের মাতাল হাওয়ায় ঘর নরবর করে হে আমার, ঘর নরবর করে, আগুনের মাতাল হাওয়ায় ঘর নরবর করে হে আমার, ঘর নরবর করে। ভাই বিয়ে করলাম কিন্তু। ও ঢুকে পড়েছেন, খুব ভালো করেছেন। কি বলার সেটা বললে বিদায় হন। গান গাচ্ছিলাম, আপনি তো আর আমার সঙ্গে ঢোল বাজাবেন না। এইরকম করে কথা করছেন কিসের জন্য কোন দিন? আর ঢোল বাজানোর কথা করছেন, কিটা কইছে বাজাবো না? বাজাবো তো বটেই, সামনে তো ঢোল বাজানোর দিন আসতেছে। তা সামনে কি দিন আসতেছে সেটা একটু ব্যাখ্যা করে বিদায় হন। ওরে ভাই কি কব, ওই যে 3 কালপ্রিট জানেন তো কিটা কিটা? না জানি না, নামগুলো বলেন। আরে জানেন না মানে ওই যে বাবর, তারপর ওই যে ফুকফাক ফরিদা, আর সবচেয়ে খারাপ সবচেয়ে জঘন্য কালপ্রিট হচ্ছে ওই মোস্তফা মোস্ত। মানে 3 স্থগিত। স্থগিত মানে? আরে স্থগিত হয়েছে না কেন সেটা বুঝতেছেন না? আপাতত না আগে রেজাল্ট মাথার উপর ঝুলতেছে, কিন্তু তাকে যে কার্যক্রম তারা কি কোনোদিন পাশ করবে বলে আপনার মনে হয়? জীবনেই করবে না, 3টাই নিশ্চিত। বুঝেছি, আপনি বাদে আর বাকি 3 কালপিটের কথা করছেন। আর কি করতে যাচ্ছেন কোন? এরকম করে কি একটা কথা বলেন আপনি? তাদের সাথে আমারে মিলছেন। আরে তারা কোনে আর আমি কোনে? আর সবচেয়ে বড় কথা না কি নিয়ে কথা হচ্ছে? কথা হচ্ছে পাস আর ফেল নিয়ে, তাই না? তারা হচ্ছে চিরন্তন ফেল, আমি হচ্ছে পাস। এটা আপনি বুঝবেন না? ওদের সঙ্গে আপনার বিশাল পার্থক্য। ওরা ফেল কালপিট আর আপনি পাস কালপিট। আচ্ছা ঠিক আছে, মানে আপনার বুঝ আপনার কাছে রাখেন, আমি যেটা করতে চাইছিলাম সেটাই এবার শোনেন। সেটাই ভালো বলে বিদায় হন ভাই। শোনেন, এই যে 3 ফেল পার্টি, এই 3 ফেল পার্টির রেজাল্ট বেরোনোর সাথে সাথে তো মনে করো লং মার্চে ঘাট ধরে বাইর করে দেবে। আমরা যদি কোনো একটা প্ল্যান করে তাকে কোনো একটা সম্বর্ধনা অনুষ্ঠান করতে চাই, তাহলে তো আর হঠাৎ করে সেটা করতে পারবো না। তাই মনে করেন আগের তো একটা প্ল্যান করে রিহার্সাল করে আমাকে রেডি থাকতে হবে। যেই রেজাল্ট ঘোষণা হবে তাকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান করে ফেলবো। আর এমন সম্বর্ধনা অনুষ্ঠান আমরা দেবো রে ভাই, তাতে হাড়ে হাড়ে ওরা মনে রাখবে কিরম সম্বর্ধনা এটা। বুঝেছি, অপমান সূচক বিদায় সংবর্ধনা, তাই তো? একদম ঠিক ধরেছেন, অপমান সূচক সম্বর্ধনা, বুঝতে পেরেছেন? শোনেন ভাই, আমরা তো একটা প্ল্যান করিয়ে ফেলাইছি, আপনি আর একটা এইরকম প্ল্যান করবেন যাতে অপমানের একেবারে চূড়ান্ত পর্যায়ে হয়ে যায়, বুঝতে পেরেছেন? প্ল্যান তো নানান ধরনের করাই যায়। কোন 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 কি করা যায়? কোন দিন একটা প্ল্যান আমার মাথায় আইছে, বলবো, খুব ভালো প্ল্যান। কবেন মানে তাড়াতাড়ি কন। ওদের বলবো হ্যাঁ যে মানিকলাল, হ্যাঁ মানিকলাল তো একটা চোর। তোমরা মানিকলালের ঘরে যে একটা করে জিনিস চুরি করবা, মানে চোরের ঘরে চুরি করা, কিন্তু মানিকলাল টের পাতি পারবে না। তারপর চোর অপবাদ দিয়ে বাইর করে দেবো। সবাই জানবে যে প্রতিষ্ঠানে খালি মানিকলাল একলাই চোর না, আরো 3টে চোর এখানে ছিল। ভালো না প্ল্যানটা? আপনার কোনো প্ল্যান দেওয়া লাগবে না রে ভাই, আমাকে প্ল্যানটা করা আছে, আপনি একটু সহযোগিতা করলে ভালো হবে।
বেটা আছিস কেমন আজিবালা কি হয়েছে ডাকছেন খেলা আপনি আমি একটা ট্র্যাজেডির মধ্যে পড়ে গেছি মানে ট্র্যাজেডি গল্পের মধ্যে পড়ে গেছি বুঝা পারছস কি এর মধ্যে পড়ছেন না মানে ওই যে 1000 রাখছিলাম ওই যে আইএ সেকেন্ড ডিভিশন পাইছে কি আছিল আরে বেট তুই তো আর বোঝা পারবি না পড়ালে জানোস না বেটা ওই যে একটা পাস দিচ্ছে আর কি পাস দিচ্ছে ওই আলারে রাখছিলাম আমার লগে লগে আটবো আমি যেমতে কই অমতে চলবো ওই আলা তো আমি ডাইনে কইলে যে বায়ে বায়ে কইলে যে ডাইনে আমার আও বাউ কিচ্ছু বুঝে না বেটা ও পেজি করবার লাগছে তাইলে কোন আলা সাইজ করে দেই আপে হরুর বলে তোরে আমি তার সাইজ করবার লেগে আনছি নাকি বেটা আনছি তো হ্যার জায়গায় তোরে বহামো বেটা তুই তো আমার ভালো চিনস না তোর এই গাদা কালে রাস্তা থেকে তুই লাইনে বড় করছি তুই তাহলে আমার আবহাওয়া বহুত ভালো জানোস তাই না শরম দিয়েন না ওস্তাদ অন বড় হয়ে গেছি বিয়া শাদি করছি পোলাপানের বাপ হয়ে গেছি না ওরে বাপরে বড় হয়ে গেছিস গে একটা মাঞ্জা মারা পোশাক পরে আইছিস বেটাকে ঝিলিক মারবার লইছি আপনি না কইছেন মাঞ্জা দিয়ে আইবার লিগা এলে একেবারে করকরা মাঞ্জা দিয়ে আইছি কইছি তো বেটা এটা একটা অফিস না বেটা বাপের জন্য এমন অফিস দেখছস নি দেখছস তো খালি নদী আর গোডাউন নদী আর গোডাউন মাল হয়ে গেছিস আর পালাইছিস বেটা এনে আপনি একটু মাঞ্জা দিয়ে লাগবো না ওই যে তো ওস্তাদ অন কোন কেলা ডাকছেন এইখানে আলে নানান ধরনের প্রতিভা আছে বেটা কি কইলেন প্রতিমা আপে প্রতিভা না বেটা প্রতিভা না তুমি আলাদা কিছুই বুঝা পারো না লেয়া পারো জানোস না বেটা প্রতিভা প্রতিভা এক হালা আছে গান বাজনা করে এক হালা কবিতা লেখে আবার এক হালা হচ্ছে গাছ গাছালি লইয়া কি জানে ওষুধ ওষুধ বানায় বেটা এইরকম প্রতিভা আর কি বুঝবার পারছি ওই রাস্তার পাশে বসিয়া গাছ গাছালি লইয়া ওষুধ বেচে সেইটারে প্রতিমা কয় তুই তাহলে ঠিকই ধরছস বেটা ওইরকম প্রতিভা লইয়া আছি আর কি আমি বুঝা পারছি পাগল ছাগল গো ব্যাপার আপনি আর মধ্যে হামলাইছেন গেলা আপে হান্না মনে কেলা বেটা ওই আমার কি কোনো আলে ইজ্জত দিয়ে চায় এটা কি কইলেন ওস্তাদ আমরা আপনার ইজ্জত দিই না আমরা আপনার চান্দের মধ্যে তুলে রাখছি আবে তোকে ইজ্জত দিয়ে আমি কি করুম বেটা তোরা আমার ইজ্জত করলে কি আর না করলে কি বেটা ওই হালা সুশীল সমস্ত আমার ইজ্জত দিবার চায় না বেটা তাই ভাবছি এইবার হালা ইজ্জত আমি লই ছাড়ুম ইজ্জতের এখন ফ্যাক্টরি খুলছি ও সুশীল সমাজ না কি সমাজ কইলেন এটা আপনার ব্যাপার এখন আমারে কি করার লাগবে এটা কন এইটাই তো কইবার লইছি বেটা এই যে লং মার্চের মধ্যে অগর প্রতিভা আছে না সব হলো পাগল ছাগল তুই এখন একটু দেখে রাখবি এই আর কি কেমনি ওই যে হালা উল্টা পাল্টা করবো না একটু তেড়ি বেড়ি করবো তৈরি লইয়া গিয়ে একটা সোয়ারি ঘাটের গোডাউনের মধ্যে ঢুকাই দিব বুঝবার পারছি কি বুঝা পারছস আরে বুঝছি তো টেরি বেরি করলে পেজগি করলে কান্দে হালামু হারপর রাস্তার মোড়ে লয়ে গিয়া ভ্যান গাড়িতে চড়া দিমু যাইব গা সোয়ারি ঘাট কান্দে করলে ভ্যানে তুলবার না আপনি ওই ওর বলে ওই ভ্যান ভাড়া কি দিব তোর বাপে তাইলে নিমু কেমনে এর লেগে তো তুই হইতেছিস কুলিগো সর্দার আর আমি হইলাম তোর সর্দার বেটা ওই আউনের সময় গেটের বাড়ি ডেরেন দেখছস না বাইরে আহনের সময় দেখলাম তো একখান ড্রেন আছে ওই এক খালারে তুইলা লয়ে গিয়ে ওই ড্রেনের মধ্যে ফালাবি আর ওইখানে গিয়ে আলা বুড়ি গঙ্গার চিপা চাপা দিয়ে ভুচ্চুত করে বাইরে তুই রিসিভ করবি বেটা আরে পেজগি করলে টেরি বেরি করলে কান্দে হালায়া গেটের বাইরে লিয়া গিয়া ড্রেনের মধ্যে আছাড় দিয়ে হালামু ভাইসা যাইব গা সোয়ারি ঘাট থেকে উঠে আলমু একটা ভুচ্চুত করে বাইরে বুড়ি গঙ্গার মধ্যে গিয়ে পড়বো বেটা বুঝবার পারছি আপনার কাম এখন আপনি যে কইলেন বসকা বাচকি লয়ে আইবার লিগা আমি তো বসকা বাচকি লয়ে আইছি এখন থাকমু কই খামু কি কি করবার লইছিস বেটা এত বড় একটা বিল্ডিং বেটা রুমের পর রুম একটা রুমের মধ্যে আন্দাজে গিয়া আর খাওন এটা তাহলে লঙ্গর খানা বেটা যেমতে মনে চায় খাবি লঙ্গর খানাও খুলছেন ওস্তাদ আবে কি কইবার লইছে বেটা তাইলে কি প্রতিবারে না খায় থাকবো নিহি বেটা তাকে খাওয়ানোর বন্দোবস্ত করুন লাগে না ঠিক আছে জায়গা আর একটু বুঝা গেলে দেই গা আবে ওই যাইবে লাচ্চুস কেলা বেটা ওই আমি কি কত শেষ করছি নি বেটা আগেই চার্জ খালি হ্যাঁ ওই হন ওই গানা বাজানোর মধ্যে আবার আন্দায় যাস না জানি অতটা ভুলে যাবি তো আর মাইয়া গো কান দিলে অনেক চেষ্টা করবি না খবরদার কইলাম বাইরে আমার আম্মার দেখছিস না হাইবার কালে দেখছি তো বয়া রয়েছে এর কাছে পারমিশন লয়ে তো ঢুকলাম এটা কইলাম আমার আম্মা লাগে হেটা লাগে পেয়াদবি করছে ওই যে আই আছে না ওই আলার তো দিছি প্রত্যেকদিন আলার 10 বার করে কান ধরে উঠ বস করে খবরদার নজর সাবধান না ওস্তাদ আগের জমানা আছে নি অন বিয়া শাদি করছি না ওরে বাপরে তুই এলা সাধু হয়ে গেছিস গে তোরে আমি চিনি না বেটা কুত্তালে এলা 300 বছর মাটির নিচে রাখলে এলা সোজা হইবার যায় না তোরে আমি চিনি না যা 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 অন যে একটু রাউন্ড দিয়ে দেখ বেটা কাজ কাম বুঝে লো যা যা আগে একটু রেস্ট লয়ে লি তার বাদে কামে লাগি ওই যে তো যাস না বেটা এত কথা কইছ কেলা खुदा यारो
বাহ, বরের সাজে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। কই আর সাজলাম, সিম্পল সাজ দিলাম, আগলি উগলি তো কিছুই হরিণ। তারপরেও তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমারেও তো খুব সুন্দর লাগতেছে। তো বইলা কিনলে, চলো। যাবো তো বাবা, এত অস্থির হচ্ছ কেন? না, কাজী অফিসে সাক্ষী করে বয়া রাখছি। কোন কাজী অফিসে? এই তো মগবাজারে কাজী অফিসে। আচ্ছা বসে আছে, থাক না, সাক্ষীরা তোর উড়ে যাবে না। আমার এক বান্ধবীকে আসতে বলেছি, ও এলে তারপরে যাব। তোমার বান্ধবী কখন আইব? এই তো রওনা হয়েছে, 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। বিয়া করুম, উত্তরায় যামু, রাস্তায় যে জাম দেখি আইলাম, মেলা সময় লাগবো। সময় লাগলে লাগবে, চুপচাপ বসে থাকো তো। বিয়ে করতে এসে আবার তাড়াহুড়ো শুরু করেছে। কবুলটা না বলা পর্যন্ত শান্তি পাইতেছি না, মনে হইতেছে কখন আলহামদুলিল্লাহ কবুল কম। এই জাহিদ টুম্পাকে কিছু বলেছো? না, এগুন্ডে কিছু কইনো, আগে বিয়া করি তারপর তোমারে লই যাই কম। এটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি, ওদের আগে বলা উচিত ছিল না? বললে নিশ্চয়ই ওরা বাধা দিত না, পরে বললে ওদের মনটা খারাপ হবে না? মন খারাপ করলে করুক, তুমি এসব নিয়ে চিন্তা করিও না। আগে বিয়াটা করি হালাই, তারপর সব ম্যানেজ করি হালাম। যদি ওরা আমাকে মেনে নিতে না চায়? মানতো না মানে, এগুনের বাপে মানবো। বাপ তো বিয়েই করছে, সে তো মেনে নেবেই। তোমার বান্ধবীর ফোন দাও না, দেখো না কদ্দূর আসছে। বাবা এই মাত্র ফোন দিয়েছি, বললাম তো চলে আসবে। কি দেখছো? আমার মনে হয় তোমার একখান বিয়ার শাড়ি কেনার দরকার আছিল। বিয়ে করার জন্য যে তাড়াহুড়ো শুরু করেছো, বিয়ের শাড়ি কেনার সময় কোথায় তোমার? আচ্ছা ঠিক আছে, আমি এক কাম করি, দৌড়ে যাই একটা শাড়ি কিনে নিয়ে আই। বসো তো, আমি দুষ্টমি করলাম। শাড়ি পরে বিয়ে করার বয়স আছে নাকি আমার? আর মনে হয় তোমার বান্ধবী সরিয়ে আসছে। হ্যাঁ তুমি বসো, আমি দেখছি। আপা ভালো, মানে শরীর মন টন সব ভালো আছে আপনার? আপনি ভালো আছেন তো ম্যাডাম? আমি ভালো আছি। আপনারা কিছু বলবেন? হ্যাঁ করে ফেলেন। আপনি বলেন। আপনি করে ফেলেন। আমি তো লিখেছি, মুখে আপনি বলেন না। থামেন তো, আপনারা কি বলতে চাচ্ছেন বলেন। না হয়েছে কি আপা, আমরা একটা জি, অনুষ্ঠান হয়েছে কি, ওই আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাই। জি 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 অনুষ্ঠানের একটা আয়োজন করতে চাই। কিসের অনুষ্ঠানের আয়োজন করতে চান? অনুষ্ঠানটির নাম হচ্ছে ফেয়ারওয়েল। ফেয়ারওয়েল ফেয়ারওয়েল। কিসের ফেয়ারওয়েল? কার ফেয়ারওয়েল? ওই যে যাহারা ফেল করিবে। আপা আমরা তো মনে করেন যে প্রশাসনের সব নিয়ম কানুন মানিয়ে চলি, তাই দরখাস্ত আর কি, দরখাস্ত আকারে করে আনিছি, ওইটা একটু পড়ে দেখেন। সবকিছু ডিটেলস লেখা একদম। বিষয় বিদায় সংবর্ধনা আয়োজনে অনুমতির প্রসঙ্গে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, অনুমতি। জনাবা, বিনীত নিবেদন এই যে আমরা লং মার্চের সদস্যবিন্দু আমাদের দীর্ঘদিনের বন্ধু সহজন মস্ত বাবর আলী এবং ফরিদার বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে চাচ্ছি। একদম ঠিক আছে, ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আর কি আপা। বিদায় সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছেন, তারা কি বিদায় নিয়েছে? তারা কি ফেল করেছে? জি জি, না ফেল করেনি, কিন্তু ফেল করতে কতক্ষণ? আরে এরম ভাবে কথা কয় নাকি? হয়েছে কি আপা, ব্যাপারটা হচ্ছে তাকে রেজাল্টটা তো এখনো স্থগিত, মানে সিদ্ধান্ত হয়নি। মাথার উপর তো সিদ্ধান্ত দলদল করতেছে, কিন্তু তাকে যে পুরনো কর্মকাণ্ড আমরা তো নিশ্চিত তারা ফেল করবে। আর ফেললে আমরা তো সময় পাবো না আয়োজন করতে, সেই জন্য এই অনুষ্ঠানটার আয়োজন আগে থেকে করে রাখছি। জি জি ম্যাডাম, আপনি কিন্তু আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসনটা অলঙ্কৃত করে দেবেন। রাইট, একদম ঠিক কথা। মানে আপনি কিন্তু না করতে পারবেন না, বিশেষ অতিথি আপনার হতেই হবে। হ্যাঁ ম্যাডাম, সেই সাথে আরেকটু হেল্প করে দিতে হবে। আমাকে বিশেষ অতিথি করতে চাচ্ছেন যে জন্য, সেজন্য হেল্প করতে হবে? এটা কি করলেন ম্যাডাম? আপনার কাছে আসলে আপনি যে হেল্প করবেন এটা তো আমরা জানি, সেটা অবশ্য বেশি বড় কিছু না। ওই যে আমাকে ডোনার স্যার আছে না, ডোনার স্যারকে আমরা প্রধান অতিথি করতে চাই। আর আপনি বিশেষ অতিথি, ব্যাস ব্যাপারটা হয়ে গেল। আপনি শুধু একটু করবেন, ডোনার স্যারটা আমাকে একটা রিকোয়েস্ট করবেন যাতে তিনি থাকেন, তাই না? আপনার কথা তো উনি কোনোভাবে ফেলবেন না। কোনো সময় ফেলতে হবে না। ঠিক আছে, আমি বিশেষ অতিথি হলাম, স্যারকেও বলে দিলাম, স্যার প্রধান অতিথি হলো। কইছিলাম না ম্যাডামের কথা আসলেই ঘটনাটা ঘটে যাবে। সত্যি কথা বলতে কি, আসলে ম্যাডামের মনটা না বিশাল। আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? জি জি, একটা কেন 500টা বলেন। আপনি 10টা প্রশ্ন করেন, আমি এখনই উত্তর দিচ্ছি। বেশ, এখনই।
আপনারা যে ওনাদেরকে বিদায় সম্বর্ধনা দিতে যাচ্ছেন, ওনাদের প্রতি আপনাদের প্রেমটা এতদিন কোথায় ছিল? আব্বা আমরা যেটা করতে চাচ্ছি আমাকে বিলান দাও। প্রশাসনের দায়িত্বে আছে, সবকিছু হলে পড়া ঠিক হবে না। আই খানখানে কি বলছেন? না আপা হয়েছে কি, আসলে আপনি তো জানেন আমাদের দেশের মানুষ একটু আবেগী তো। এক ফ্যামিলিতে আমরা 5 জন লোক থাকি, 5টা লোক তো সমান হয় না, কথা কাটাকাটি হয়, মুখ কালাকালি হয়, ঝগড়া হয়। সেরকম আমাকে লং মার্চে তো তাই একসাথে ছিলাম, কত ঝগড়া হয়েছে, মুখ কালাকালি হয়েছে। এখন যখন চলে যাবে না আপা, সত্যি কথা মনটা যে কি খারাপ হয়েছে আপনারা কি বিশ্বাস করবেন ম্যাডাম, আমার এখনই চোখে পানি চলে আসছে। না ঠিক আছে, আপনাকে এখন কাঁদতে হবে না। আমি আপাতত অ্যাপ্লিকেশনটা গ্রহণ করলাম। কান্দে না, যদি ওনারা ফেল করে তাহলে আপনারা অনুষ্ঠানটি করার অনুমতি পাবেন, কিন্তু আপাতত ফরিদার নামটি কেটে জমা দিন। কেন কেন ফরিদার নাম কেটে দেবো কেন? এটা কি করলেন আপা? ফরিদা আছে, হট লিস্টই আছে, মানে আমাকে আয়োজনের 1 নাম্বার আছে ফরিদা আপা। ফরিদের জন্য কি কি অনুষ্ঠান থাকবে সবকিছু সাজিয়ে ফেলেছি তো। কিন্তু উনি যে আজকে পাশ করলেন। ফরিদা ফরিদা পাস? পাশ। ঠিক আছে। আমি সাবেক এমডি হিসাবে আমার লগে সম্মান দেওয়া কথা কইবাই, নাইলে একটু আগে আপনি যে গাড় ধাক্কা দেওয়ার কথা কইলেন না, আমি আপনার গাড় ধাক্কা দিয়ে বাইরে দিয়াম, পুষ্টা খাইয়া কুল পাইতেন না। বহুত সহ্য করছি, আমার কিন্তু হাত ধরে বাইর করে দেবো। না স্বপ্ন না, এটা বাস্তব। চলো খেতে চলো। জি আন্টি। আরে আন্টি ঘরে গিল্লাই আম্মা ক আম্মা কি এর লেগে? হ্যাঁ তেমনি আই বিয়ে করি আইছি। কেন পাত্রকে আপনি চিনেন না? এ সৌদি সিরাজুল ভাই নাই? হ্যাঁ, সৌদি সিরাজুল, ওনাকে আমি বিয়ে করে সৌদি আরব চলে যাব। সিরাজুল ভাই কি আসতেছে নাই? না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই, তোমার হাতে